তো হাই বন্ধুরা, আজকে যে ভিডিওটি আশা করি সেটি থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন। তো আপনি প্রথমে আপনার মোবাইল স্ক্রিনে আসার পর আপনি চলে যাবেন পিক্সল্যাব অ্যাপে। যদি আপনার ফোনে পিক্সল্যাব অ্যাপটি না থাকে তাহলে আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন অথবা আমার ভিডিওর নিচে পেয়ে যাবেন। তো পিক্সল্যাবটি ওপেন করার পর আপনি ব্যাকগ্রাউন্ড একটি সিলেক্ট করে নেবেন। তো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার পর আপনি একটি মোবাইল পিএনজি অ্যাড করে নেবেন। যদি আপনার কাছে মোবাইল পিএনজি না থাকে তাহলে আমার এই ভিডিওর নিচে পেয়ে যাবেন, সেখান থেকে আপনি অ্যাড করে নেবেন। প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করে আপনি মোবাইল পিএনজিটা আপনার গ্যালারি থেকে অ্যাড করে নেবেন। তো মোবাইল পিএনজিটা অ্যাড করার পর আপনি ঠিক এভাবে এটাকে সিলেক্ট করে নেবেন, বসিয়ে নেবেন সুন্দর করে। এভাবে বসানোর পর আপনি এটা একটা ব্যাকগ্রাউন্ড দেবেন। দেখুন আমি একটি সাদা ব্যাকগ্রাউন্ড দিয়েছি, ঠিক এভাবে আপনারা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবেন সুন্দর করে সাইজ করে বসিয়ে। ঠিক এভাবে একদম মোবাইলের সাইজের মতো করে নেবেন। মোবাইলের সাইজে করে নেওয়ার পর আপনি লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করে এই ব্যাকগ্রাউন্ডটা আপনি মোবাইল পিএনজির নিচে করে নেবেন, মানে এটি নিচে করে নেবেন। তারপর দুটোটাকে আপনি লক করে দেবেন। তারপর আপনার ফেসবুক একটি স্ক্রিনশট নিয়ে নেবেন। সেই ফেসবুক স্ক্রিনশটটা এখানে সুন্দর করে বসিয়ে নেবেন। তারপর আপনার একটা ফটো পিএনজি করে নেবেন। পিএনজি করে ঠিক এভাবে আপনি বসিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আমাদের একটা ফটো তৈরি হয়ে গেছে। তো এইভাবে চাইলে আপনিও আপনার ফটো খুব সুন্দর করে অ্যাড করতে পারেন, খুব সুন্দর করে কাজ করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার ও কমেন্ট করে জানিয়ে দেবেন।